জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব জাভাস্ক্রিপ্টের নন প্রাইমিটিভ ডাটা টাইপ নিয়ে। গত পর্বে প্রাইমিটিভ ডাটা টাইপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, দেখেছিলাম। আজকে আমরা দেখব নন প্রাইমিটিভ ডাটা টাইপ। নন প্রাইমিটিভ ডাটা টাইপ মূলত তিন প্রকার: অবজেক্ট, অ্যারে এবং রেগুলার এক্সেপশন। আমি অবজেক্ট এবং অ্যারেটাকে বিগিনার লেভেলে দেখাবো ক্লিয়ার করে, রেগুলার এক্সেপশনটা আমরা পরে দেখাবো, দেখব। সো সেজন্য চলে যাই আমরা প্রথমত আমাদের কোডে যদি যাই, তাহলে আমি এখান থেকে বিএস কোডটা ওপেন করে নিতে পারি। আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটি যেটাতে আমরা প্র্যাকটিসটা করতাম, সেটা আমরা এখন বিএস কোডে ওপেন করে নিলাম। তো এখানে আমরা পুরোনো কোডগুলোকে একটু ডিলিট করে দেই। এখন আমি দেখাবো মূলত ফার্স্টে অবজেক্ট। অবজেক্ট কিভাবে লিখতে হয়। প্রথমে আমি একটি ভেরিয়েবল নিলাম, যে ভেরিয়েবলটার নাম দিব ডাটা অবজেক্ট নাম দিলাম, এবং এটাকে আমি একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম এবং একটি নাম নিলাম, এজ নিলাম, তারপরে অ্যাড্রেস নিলাম, তো এই যে এটা হচ্ছে মূলত অবজেক্ট। অবজেক্ট ডাটা টাইপ। অবজেক্টটা কিভাবে থাকবে, একটি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের কি এবং ভ্যালু থাকবে। এই নেম, এজ, অ্যাড্রেস এগুলো হচ্ছে মূলত কি, আর ডান পাশে যেই ভ্যালুগুলো দেখছি এগুলো মূলত এই কি এর এক একটা ভ্যালু। তো আমরা এটাকে প্রিন্ট করে দেখতে পারি। যদি প্রিন্ট করি, আমরা যদি এভাবে প্রিন্ট করি, তাহলে আমরা কিন্তু এখানে কিছুই দেখতে পাবো না। আমি যদি এটাকে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, আমি এটা ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজারে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে এখানে অবজেক্ট। তো এই অবজেক্টের ভ্যালুটাকে আমাদের পাস করতে হলে আমরা কি করতে হবে, অবজেক্টের পর আমি কিগুলাকে ডিক্লেয়ার করে দিব। এবার যদি আমি সেভ করে এটা চেক করি, হ্যাঁ দেখতে পাচ্ছেন নেমটা আসছে। এখানে যদি আমি এজ দিই, তাহলে সেটাও আসবে। যদি এটাতে আমি অ্যাড্রেস দিই, এটাও আসবে। সো এটা হচ্ছে মূলত অবজেক্ট। তো কিভাবে অবজেক্ট ডিক্লেয়ার করতে হয় এবং প্রিন্ট করতে হয় সেটা আপনারা দেখলেন। এবার আমরা দেখব ভেরিয়েবল, অ্যারে। অ্যারে যদি দেই, আমি যদি লিখি ডাটা অ্যারে, এটা একটা ভেরিয়েবলের নাম নিলাম, এবং ভেরিয়েবল সবসময় এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং শেষ হবে। এবং এটাকে যদি আমি এখন প্রিন্ট করি, এটাকে আমি আবার এইভাবে প্রিন্ট করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে পুরো ভ্যালুটাকে প্রিন্ট হয়ে গেছে। তো এর মধ্যেও কিন্তু আমাদের কি আছে, ইন্ডেক্স কি আছে। যেরকম আমি যদি এটাকে একটু এইভাবে করি, যেরকম নেম নাসির কান্ট্রি, এভাবে যদি দেই, এবং আমরা রেজাল্টটা দেখতে পাবো এখানে। এবার এটার কিন্তু ইন্ডেক্স নাম্বার আছে, মানে ভ্যালু কি আছে। কিগুলো হচ্ছে মূলত এটার ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার হচ্ছে কি, জিরো থেকে ইন্ডেক্স নাম্বার শুরু হয় একটি অ্যারে।
তো নেমটা হচ্ছে 0 ইনডেক্সের, বা নাসির হচ্ছে 0 ইনডেক্সের, বাসির হচ্ছে 1 ইনডেক্সের, কান্ট্রি হচ্ছে 2 ইনডেক্সের। এবার আমি যদি এটাকে এভাবেও দেই তাহলে ভ্যালুটা এভাবে চলে আসতেছে। আমরা মূলত অবজেক্ট যেভাবে নেম মানে কি গুলা ধরে আমরা নেমটা বের এটা স্পেসিফিক ভ্যালুটা বের করে নিয়ে আসছি, এখানেও আমরা ইন্ডেক্স ধরে স্পেসিফিক ভ্যালুগুলো নিয়ে আসতে পারবো। তো কান্ট্রিটাকে যদি আমরা আনতে চাই, এখানে আমরা 2 নম্বর ইন্ডেক্স দিয়ে দিব। কান্ট্রি একটু বড় করে দেই, আপনাদের দেখতে সুবিধা হবে। তো এই হচ্ছে মূলত অ্যারে। তাহলে আমরা অ্যারে এবং অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা দেখলাম, শিখলাম। মূলত অবজেক্ট ডিক্লেয়ার করার পূর্ব শর্ত হচ্ছে একটি কি থাকবে এবং ভ্যালু থাকবে, তা এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং শেষ হবে। এবং অ্যারে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং শেষ হবে, এবং ভ্যালুগুলো সিঙ্গেল ইনভার্টেড কমা অথবা ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে, অথবা যদি নাম্বার হয় কোনো মানে স্ট্রিং যদি নিতে চান তাহলে ইনভার্টেড কমার মধ্যে রাখবে, আর নাম্বার হলে তো ইনভার্টেড কমার দরকার নেই। এবং সিঙ্গেলের চাইতে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখার জন্যই ম্যাক্সিমাম ডেভেলপার প্রিফেয়ার করে। সো এই অ্যারে এবং অবজেক্টের মধ্যে আরো একভাবে আমরা ডাটা প্রিন্ট করতে পারি এগুলো, সেটা হচ্ছে লুপের মাধ্যমে। আমরা পরবর্তী ক্লাসে লুপ নিয়ে বিস্তারিত দেখবো এবং আলোচনা করব। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।